Isha, welcome or welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে বিদ্যা দেবীর আরাধনা, মানে সরস্বতী পুজো। তো শুভ সরস্বতী পুজো সবাইকে। এছাড়াও আজ 23শে জানুয়ারি মানে সুভাষচন্দ্র বসুর বার্থডে। সো সুভাষচন্দ্র বসুর বার্থডে উপলক্ষেও সবাইকে শুভেচ্ছা জানাই। উনি একজন আমাদের দেশের খুব ইম্পর্টেন্ট পার্ট। সো হ্যাঁ, তো আজকে দুটো অকেশন একসাথে পড়ে গেছে। যাই হোক, তো আমি একদম রেডি হয়ে গেছি, বুঝতেই পারছি। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, 4:30টার সময় উঠে স্নান টান করে ঘরে পুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করার ব্যাপার ছিল। তো ঘরের পুজোও দিয়ে ফেলেছি। এখন আমি যাব হচ্ছে গিয়ে পার্থিব দাদের বাড়িতে। পার্থিব দাদের বাড়িতে অঞ্জলির ব্যবস্থা হয়েছে, মানে আগের বছরও পার্থিব দার বাড়িতে অঞ্জলি দিয়েছিলাম, তো এবছরও পার্থিব দার বাড়িতে যাবো। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কী করছি কি না করছি সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করছি। এখন আর কথা বাড়াচ্ছি না। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। আজকে আমি এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা না আমাকে আমার মা যখন বানারস গেছিলো ওখান থেকে এই পিসটা কিনে এনেছিল। তো ওটা অনেকদিন ধরে বানিয়ে পরা হয়নি, তো ভাবলাম ইয়েলো কালারের, সো পরেই ফেলি। সো সে কারণে এটা পরলাম। সো চলো। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাটের সামনের যে পান্ডালটা হয়েছে সেটা, এটা একটা রাজস্থানী হাভেলি কনসেপ্টে করা থিম। আর এরপরে আমরা সকালবেলা বেরিয়ে গেলাম ফুল আর মিষ্টি কেনার জন্যে। এটা কিন্তু বেশ অনেকটাই সরস্বতী পুজোর দিন সকালবেলা গায়ে একটু হলুদ মেখে সকালবেলা স্নান করে এই যে পুজোর জন্য দৌড়াদৌড়ি করা, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। আগে আমার ঘরেই পুজো হতো, বাট এখন আর হয় না। আর এই দেখো, এটা হচ্ছে কি আমাদের প্যান্ডেলটা একদম সামনে থেকে দেখাচ্ছি এবার। এই যে এটা হচ্ছে মায়ের মুখ। দেখলাম অলরেডি ব্রাহ্মণ চলে এসছে, আর এখানে কিন্তু পুজোর জোগাড় চলছে। তো আমিও টুকটাক কিছু হাত লাগালাম, মানে ওই আর কি, না লাগানোর মতনই টুকটাক কিছু। আর এখানে দেখো সবাই ফুল ফ্যামিলি সবাই মিলে পুজোর তোড়জোড় করছে। আর এখানে কিন্তু আমি সেকেন্ড টাইম আসলাম পুজোর অঞ্জলি দিতে। আর এই দুজনকে তোমরা এর আগেও কোনো ভিডিওতে ডেফিনেটলি দেখেছো। ওরা হচ্ছে তিনতিন আর গুড্ডু, পার্থিবদার কাজিন ব্রাদার্স। আর তিনতিন আমাকে ডাকছিল, কিছু একটা বলার ছিল। আর এটা হচ্ছে কি ভোগ প্রসাদ। ভোগ দর্শনে দুর্দশা কাটে শুনেছি, তো তোমাদেরকেও দর্শন করালাম। অনেক কিছু ছিল ভোগে। আর এই দেখো 23শে জানুয়ারির ফ্ল্যাগ। স্কুলে সরস্বতী পুজোটা কিরকম হয় আমি কোনো কালেই বুঝতে পারিনি, কারণ আমাদের স্কুলে পুজো হতো না। আমার কাছে সরস্বতী পুজো মানে হলুদ মেখে তারপরে অঞ্জলি দিয়ে তারপরে সেজে গুজে পাড়ার দু একটা ঠাকুর দেখে বাড়িতে ফিরে দুপুরবেলা রিচুয়ালস ওয়াইজ জোড়া ইলিশ ভক্ষণ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাড়িতে ছিল। বাড়ি চলে এসেছি। আর দেখো এখানে পুজো হচ্ছে এখন। এখানে দেখো এখনো এখানে পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছে। এইখানে বসে থাকলে আমার সারাটা দিন কেটেই যায় মোটামুটি, কারণ এখানে প্রচুর ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে, সবাই সেজে গুজে আসে, শাড়ি শাড়ি পরে। দেখতেই পাচ্ছ এখানে আসছে সবাই ঠাকুর দেখতে আসে। এটা একটা থিমের ঠাকুর, তো এই থিমের পুজোটা অনেকেই দেখতে আসে। আর এখানে পরপর অনেকগুলো থিমের ঠাকুর আছে, তো সবাই ঠাকুরটা দেখতে আসে। আর এখানে বসে আমার আজ দিনটা পুরো কেটে যায়। জানি না কী হবে। শান্তনু গেছে দোকানে, দোকান থেকে আসবে, তারপরে বাদ বাকি কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি। চলো। তনু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে আমাদের ঠাকুর। আর আমরা এখন যাবো বুক ফেয়ারে।
এটা আমাদের ১২তম বছর সরস্বতী পুজো একসাথে কাটানোর এবং ২ বছর আমাদের বৈবাহিক জীবনের। আর বাড়ির রুলস ছিল বসন্ত পঞ্চমীতে জোড়া ইলিশের রিচুয়ালস মেনে তারপরেই বাড়ি থেকে বেরোনো যাবে, বাট এখন সেই রিচুয়ালসটা আর পালন হয় না, যেটা আমি খুব মিস করি। এই যে আমরা বুক ফেয়ারে চলে এসেছি আর গেট নাম্বার 1 থেকে ঢুকছি। আর এটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। একটা শাড়ি পরেছিলাম, এটার একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইটা হচ্ছে গিয়ে বুক ফেয়ারের ১ নম্বর গেট থেকে ঢুকে প্রচণ্ড ভিড় ছিল, বিশ্বাস করো। প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, অনেক চেনাশোনা মানুষের সাথেও দেখা হয়েছে। আর বুক ফেয়ারের কিন্তু ভাইবটাই অন্যরকম ছিল। আর মিয়ামরেতে বাপরে বাপ যা অবস্থা ছিল দেখতেই পাচ্ছ। আর এই যে স্পেশাল যে বুক ফেয়ার বই মেলা নামক যে পেস্ট্রিটা, এটা আমি ট্রাই করেছিলাম, অসাধারণ ছিল খেতে। এরপরে আমরা স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল ট্রাই করেছিলাম। আর না শুধু খাইনি, আমরা কিন্তু বইও কিনেছি। এখানে বম্ব স্কোয়াডের লোকরাও আছে, তো এখানে বিভিন্ন রকমের বোম কিরকম কি হতে পারে সেগুলো সব এখানে ডেমো দেখানো আছে, এবং বাচ্চারা যাতে এগুলো না তোলে সেইগুলোর জন্য এখানে সবাই বাবা মা সবাইকে অ্যাওয়্যার করার জন্য এখানে সব ডেমো করা রয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের স্নাইপার গান, ড্রোন সমস্তটা এখানে শো করা আছে, যেগুলো দেখতে খুব ভালো লাগছে। স্টলটা পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। না তোলে এখানে অনেক ছোট বড় রাইটার্স এবং বই ব্যবসায়ী আছে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে এখান থেকে গিয়ে কিছু একটা কিনতে। একটাও ভালো গল্প নেই। এটা দেখ, এটা আছে, এটা একটাও ভালো গল্প নেই। এটা দেখ। আমরা ফুড টেক অ্যাওয়ে করে বাড়িতে চলে এসেছিলাম, কারণ আর ভালো লাগছিল না শাড়ি পরে। তো শার্লক হোমসের এই বইটা কিনেছি আমি। তো এখানে অনেকগুলো স্টোরি আছে। এই দেখো, আমি ফার্স্ট স্টোরিটা আপাতত এখন কন্টিনিউ করছি। দাঁড়াও, আমি পড়েছি হচ্ছে এই অবধি, এই যে 15 পেজ অবধি পড়া হয়েছে আমার, সবেই শুরু করেছি। তো হ্যাঁ, ব্যাস এটাই বলার ছিল। ওকে, তো আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এখানে নিচে দেখো কত ভোগ বিতরণ হচ্ছে বেসিক্যালি। তো আজকে সরস্বতী পুজোর ভোগ রাত্রিবেলার বিতরণ হচ্ছে, আর এখানে প্রচুর লোক ঠাকুর দেখতে আসে। তো বাড়িতে তো ফিরে চলে এসেছি, আর আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।